আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক ম্যাথের ভগ্নাংশ অধ্যায়ের প্র্যাকটিস পার্ট 2 নাম্বার 1 নাম্বার 1-এ বলা আছে কোনো ব্যক্তি তার গন্তব্যের 7-এর 3 অংশ নৌকায় 5-এর 2 অংশ টেনে এবং অবশিষ্ট 12 মাইল হেঁটে গেল। ওই পথের দূরত্ব কত? এখানে দেখো পূর্ণ যে সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার কত 12 মাইল। এই 12 মাইল পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশের ভ্যালু কত সেটা আমাকে অবশ্যই বের করে নিতে হবে। তাহলে দেখো নৌকায় গেছে তোমার কত 7-এর 3 অংশ এবং ট্রেনে গেছে 5-এর 2 অংশ। এটা যদি আমরা করে লসাগু করি 5 7 হচ্ছে তোমার কত 35, অর্থাৎ 7 দিয়ে করলে তোমার 5, 3 5-এ 15, আবার 5 দিয়ে করলে 7, 7 দুগুণে হচ্ছে 14। তাহলে দেখো 9 29, 35 ভাগের 29 ভাগ এটা হচ্ছে তোমার নৌকায় এবং ট্রেনে দেওয়া হয়েছে। তাহলে অবশিষ্ট যদি অংশ থাকে অবশিষ্ট অবশিষ্ট পথ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 35 ভাগের 29 ভাগ, অর্থাৎ এটা হবে তোমার এক ভাগটা হচ্ছে তোমার সম্পূর্ণ ভাগ। তার মানে আমরা বলতে পারি এখানে 35 মাইনাস 29 ডিভাইড বাই 35। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো 9 থেকে 15 পর্যন্ত গুণে গেলে 9 6 15। তার মানে এখান থেকে 6/35 অংশ, এই অংশটা হচ্ছে তোমার কত অবশিষ্ট পথের ভ্যালু। এবং বলা আছে অবশিষ্ট পথের ভ্যালুর সংখ্যা ভ্যালু হচ্ছে তোমার কত 12 মাইল। তার মানে আমরা বলতে পারি 35 ভাগের 6 অংশ সমান সমান হচ্ছে 12 মাইল। তাহলে এক বা সম্পূর্ণ অংশ ইজ ইকুয়াল টু হবে দেখো 12, উপরে চলে যাবে তোমার 35, নিচে চলে আসবে 6। কারণ বাম পাশের ভগ্নাংশ যখন আমরা ডান পাশে নেব সেটা অবশ্যই তোমার কি হবে চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখো এইখানে 35টা চলে গেছে উপরে, নিচে চলে আসছে 6। এখন এটা যদি আমরা কাটাকাটি করি 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 35 দুগুণে হচ্ছে তোমার কত 70। তাহলে দেখা যাচ্ছে যে এই 70টাই হচ্ছে তোমার কত ওই পথের দূরত্ব। তাহলে উত্তর হচ্ছে 70। যেহেতু এককগুলো দেওয়া ছিল মাইলে, তার মানে এটা হবে তোমার 70 মাইল। নাম্বার 2তে বলা আছে একটি সৈন্যদলে যত সৈন্য ছিল তার 7-এর 2 অংশ অশোকে মারা গেল, অবশিষ্টের 20-এর 3 অংশ নিহত হলো এবং 3400 জন এটা কি লেখা হয়েছে 3400 জন পলায়ন করলো। তাহলে কতজন সৈন্য ছিল? আচ্ছা, এখানে পলার বলছে না পলায়ে গেল আর কি। দেখো 7-এর 2 অংশ অশোকে মারা গেছে, তার মানে 7-এর 2 অংশ অশোকে মারা গেছে। বলছে অবশিষ্টের 20-এর 3 অংশ, যেহেতু 7-এর 2 অংশ তোমার অশোকে মারা গেছে তার মানে এটা ছিল তোমার অশোকে, অবশিষ্ট থাকবে কত সম্পূর্ণ অংশ তোমার 1 ধরি, তাহলে 1 থেকে 7-এর 2 এখান থেকে হচ্ছে তোমার কত দেখো 7 মাইনাস 2 ডিভাইড বাই 7, অর্থাৎ 7-এর 5 ভাগ, এটা হচ্ছে তোমার কত অবশিষ্ট অংশ। এবং বলছে অবশিষ্টের 3-এর ভাগ যুদ্ধে নিহত হলো। তার মানে আমরা যুদ্ধে যদি মারা যাওয়ার কথা বলি, যুদ্ধে মারা গেল 7/5 ইন্টু হচ্ছে তোমার দেখো 20-এর 3, 4 দিয়ে করলে তোমার কত 4 5 20, 4 7 28, অর্থাৎ 3 ভাগ হচ্ছে তোমার কত 28। এটা হচ্ছে তোমার কত যুদ্ধে নিহত হলো এবং 34 জন সদস্য পলায়ে গেল। এখন দেখো এইখানে যে ভ্যালুটা পাইছি আমরা, এটা হচ্ছে টার্গেট পয়েন্ট। আমার কিন্তু অবশিষ্ট ছিল তোমার কত 7-এর 5, এবং পরে আমরা যুদ্ধে মারা গেছে তোমার কত 28-এর 3 ভাগ। এখন আমাকে যে ভ্যালুটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার এই 34 জন সদস্য পলায়ন করছে, তার মানে পলায়ে গেছে বা পালিয়ে গেছে। এখানে পালিয়ে গেছে বলতে পারি আমরা। দেখো এখানে 5-এর 7 থেকে আমরা, অর্থাৎ 7/5 মাইনাস হচ্ছে তোমার কত এই অংশ থেকে 28-এর 3 ভাগ, এটা যদি আমরা বাদ দেই লসাগু হচ্ছে তোমার কত 28, 7 দিয়ে যদি করি 4 7 28, 4 5 হচ্ছে তোমার কত 20 মাইনাস হচ্ছে তোমার 3, অর্থাৎ এটা ভ্যালু পাইলাম আমরা কত পালিয়ে গেছে, সেটার ভ্যালু হচ্ছে তোমার কত 28, আর এটা হচ্ছে তোমার কত উপরে 17 এত অংশ। এখন এটা পূর্ণ সংখ্যা ভ্যালু দেওয়া আছে তোমার কত 34 জন, 3400 জন। তাহলে আমরা বলতে পারি 17/28 অংশ সমান সমান হচ্ছে তোমার কত 3400 জন। এখন এক অংশের ভ্যালু কত হবে, এক অংশ সমান সমান 3400, এটা 3, উপরে 28, নিচে হচ্ছে তোমার কত 17। তাহলে 17 দুগুণ হচ্ছে তোমার কত 34 200, অর্থাৎ 28 দুগুণ হচ্ছে তোমার কত 56। তাহলে উত্তর হচ্ছে তোমার কত 5600। তাহলে মোট সৈন্য কত ছিল, মোট সৈন্য ছিল তোমার
5,600 জনই ছিল তোমার মোট সৈন্য সংখ্যা। নাম্বার 3 বলা আছে এক ব্যক্তি মৃত্যুকালে আপন বিষয়ের 1/3 স্ত্রীকে অবশিষ্টাংশ সন্তানকে সমান ভাগে ভাগ করে দেওয়ার পর দেখা গেল স্ত্রীর প্রাপ্য অংশ প্রত্যেক সন্তানের অংশের 3 গুণ। সন্তানের সংখ্যা কত? তো এখানে দেখো স্ত্রী পাইছে কত তোমার 1/3 অংশ, তার মানে স্ত্রীকে দেওয়া হয়েছে তোমার কত 1/3 অংশ। তাহলে অবশিষ্ট অংশ সন্তানকে দেওয়া হয়েছে, তার মানে সন্তান পাবে তোমার কত, সন্তান পাইতেছে সম্পূর্ণ অংশ যদি তোমার 1 হয় তাহলে 1 থেকে 1/3 যদি বাদ দেয় তাহলে হচ্ছে তোমার কত 3/2 এই অংশ তোমার সন্তান পাচ্ছে। এখন বলছে ভাগ করে দেখা গেছে স্ত্রীর প্রাপ্য অংশ প্রত্যেক সন্তানের অংশের 3 গুণ, অর্থাৎ আমরা যদি বলি স্ত্রীর অংশ ইজ ইকুয়াল টু তোমার সন্তানের অংশের 3 গুণ, তাহলে স্ত্রী কত পাইছে? স্ত্রী পাইছে তোমার কত 1/3, এবং সন্তান যারা পাইছে তাহলে সন্তান ইন্টু 3 বলছে প্রত্যেক সন্তানের। এটা কিন্তু এই যে এটা তোমার টোটাল সন্তান মানে প্রত্যেক সন্তান, আর তোমার কি প্রত্যেক সন্তানের কথা বলছে, প্রত্যেক সন্তান ইন্টু 3 গুণ, অর্থাৎ প্রত্যেক সন্তানের সংখ্যা তাহলে কত হবে দেখো, প্রত্যেক সন্তান এটা যেহেতু গুণ আকারে ছিল তাহলে মানে এটা ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ 1/3 ইন্টু হচ্ছে তোমার কত 1/3, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা কত 1/9। তার মানে প্রত্যেক সন্তান যে অংশ পাবে সেটা হচ্ছে তোমার 9/1 অংশ। এখন বলছে সন্তানদের সংখ্যা কত, তাহলে বলতে পারি আমরা সন্তানের সংখ্যা ইজ ইকুয়াল টু মোট সম্পত্তি ডিভাইডেড বাই প্রত্যেক সন্তানের প্রাপ্য সম্পত্তি। প্রত্যেক সন্তানের প্রাপ্য সম্পত্তি। দেখো এখানে মোট সম্পত্তির কথা বলা আছে তোমার কত, সন্তান যেটা পাইছে 3/2 অংশ পাইছে, 3/2 অংশ ভাগ যেহেতু ছিল ভাগটা তোমার উল্টে যায় তোমার দেখো 9/1 অর্থাৎ 9টা চলে যাবে উপরে, এটা হচ্ছে তোমার কত প্রত্যেক সন্তানের প্রাপ্ত অংশ। তাহলে 3 3 হচ্ছে তোমার কত 9, 3 2 হচ্ছে তোমার 6 জন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বলছে সন্তানদের সংখ্যা কত, তাহলে সন্তানদের সংখ্যা পাইলাম আমরা 6 জন, সন্তানদের সংখ্যা হবে 6 জন। নাম্বার 4 বলা আছে দুটি সংখ্যার 5/1 অংশ বড়টির 5/1 অংশ ছোটটির 3/1 অংশ সমান। তাহলে উভয়ের সমষ্টি 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করে। তাহলে আমরা ধরে নিলাম বড় সংখ্যাটি সেটি হচ্ছে x এবং ছোট সংখ্যা যেটি সেটা ধরে নিলাম আমরা y, এবং বলছে বড়টির 5/1 অংশ, অর্থাৎ আমরা বলতে পারি x/5 ইজ ইকুয়াল টু ছোটটির 3 অংশ অর্থাৎ y/3, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 5y। আর এরকম বলা আছে সমষ্টি তোমার x প্লাস y ইজ ইকুয়াল টু 16, এটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে। এখন এইখানে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে যদি আমরা x এর ভ্যালুটা বের করি, x এর ভ্যালু হচ্ছে তোমার কত 5y/3, অর্থাৎ এটা বলতে পারি আমরা 5y/3 প্লাস y ইজ ইকুয়াল টু 16, এটা হচ্ছে তোমার কত লসাগু হচ্ছে তোমার 3, অর্থাৎ 5y প্লাস হচ্ছে তোমার কত 3y ডিভাইড বাই হচ্ছে তোমার কত 16, এটা হচ্ছে তোমার কত 8y/3 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 16, 8 দিয়ে যদি করি এটা তোমার কত 2, অর্থাৎ y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 6। এখন x এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এখানে অর্থাৎ x এর ভ্যালু এখানে পাইছিলাম কত, x ইজ ইকুয়াল টু 5/3 ছিল, অর্থাৎ 5 ইন্টু 6 ডিভাইড বাই হচ্ছে তোমার y এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা 6 পাইছি। এটা যদি ক্যালকুলেশন করে দেখো 3 2 6, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 10। তাহলে দেখা যাচ্ছে তোমার x এর ভ্যালু হচ্ছে তোমার কত 10, এবং y এর ভ্যালুর কথা যদি বলি y এর ভ্যালু হচ্ছে 6। বলছে সংখ্যা দুটি নির্ণয় করুন, তাহলে সংখ্যা দুটি হবে একটি হবে 10 এবং আরেকটি হবে 6। নাম্বার 5 বলা আছে কোনো ভগ্নাংশের লব হতে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি 4/1 হয়, আবার লবের সাথে 6 যোগ করলে হর থেকে 3 গুণ করলে উহা 2/3 হয়, ভগ্নাংশ নির্ণয় করো। এটা কিন্তু উত্তর দেওয়া আছে। যাই হোক এখানে আমরা যদি ভগ্নাংশের লব এবং হরকে চিন্তা করি, অর্থাৎ উপরে যেটা থাকে সেটা লব এবং নিচে যেটা থাকে সেটা হর, অর্থাৎ লব ধরে নিলাম আমরা x, হর ধরে নিলাম আমরা y। এখন বলছে লব থেকে হচ্ছে তোমার কত 2 বিয়োগ করলে এবং হরের সাথে হচ্ছে তোমার কত
3 যোগ করলে অর্থাৎ x মাইনাস টু ডিভাইড বাই ওয়াই প্লাস থ্রি ভগ্নাংশটি হয় তোমার কত 4-এর 1 ভাগ হয়। তার বলছে লবের সাথে যদি আমরা 6 যোগ করি, লব হচ্ছে তোমার কত x, তার সাথে যদি আমরা 6 যোগ করি এবং হরের সাথে আমরা 3 গুণ করব, হর যেহেতু y তার মানে 3y, তাহলে হবে তোমার কত 2/3 হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তার মানে 4x মাইনাস 8 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি, অর্থাৎ আমরা বলতে পারি 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 প্লাস 8, অর্থাৎ 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাইলাম কত 11। এখন এইখানে দেখো এটা বলা আছে তোমার কত 3x 300 হচ্ছে তোমার কত প্লাস 18 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6y। এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দেখো 3 দিয়ে যদি ভাগ করে দেই তার মানে x প্লাস 6 ইজ ইকুয়াল টু 3y, সরি এটা তোমার 2y হচ্ছে। তার মানে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 6। দেখো এখানে যেহেতু মাইনাস ওয়াই ছিল এটাকে আমরা কি করি দ্বিগুণ করে দিই, অর্থাৎ 2 দ্বারা হচ্ছে তোমার কি সম্পূর্ণটাকে গুণ করে দেব। সম্পূর্ণটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দেই তাহলে তোমার কত আসতেছে 8x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 22, এবং এইখানে আমরা পাইতেছি কত x মাইনাস 2y, x মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 6। এখন এটা যদি বিয়োগ করি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা তোমার মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা হবে মাইনাস, অর্থাৎ আমরা বলতে পারি 7x ইজ ইকুয়াল টু, দেখো এটা হবে তোমার 28। 7x ইজ ইকুয়াল টু যদি তোমার 28 হয় তাহলে x ইজ ইকুয়াল টু হবে তোমার কত 28/7, অর্থাৎ x ইজ ইকুয়াল টু পেলাম আমরা কত 4। তার মানে আমরা বলতে পারি x এর ভ্যালু পাইছি আমরা কত 4 পাইছি। এখন বলা আছে x মাইনাস ওয়াই x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ x মাইনাস 2y ইজ ইকুয়াল টু আমরা 6 পাইছি এবং x এর ভ্যালু পাইছি আমরা কত 4। 4 মাইনাস 2y ইজ ইকুয়াল টু, সরি এটা মাইনাস 6, এখানে মাইনাস 6 পাইছি না, মাইনাস 6। তার মানে আমরা বলতে পারি মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 4, অর্থাৎ মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস মাইনাস কাটতে পারি, অর্থাৎ y এর ভ্যালু হচ্ছে তোমার কত 10/2 ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখা যাচ্ছে যে আমরা y এর ভ্যালু পাইছি কত 5 এবং x এর ভ্যালু পাইছি 4। এখন বলছে ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি অলরেডি আমরা পাইছিলাম কত 4/5, অর্থাৎ x এর ভ্যালু ছিল তোমার কত, x এর ভ্যালু পাইছি আমরা 4 এবং y এর ভ্যালু পাইছি হচ্ছে 5, অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে তোমার কত 4/5। নাম্বার 6 বলা আছে কোনো ভগ্নাংশের লব ও হরের সাথে 1 যোগ করলে 4/5 হয় এবং লব ও হর থেকে 5 বিয়োগ করলে 2/1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে আমরা লব বলতে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব এবং ভগ্নাংশ নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। ধরে নিলাম হচ্ছে লব হচ্ছে x এবং হর হচ্ছে তোমার y। এখন বলছে যদি উভয়ের সাথে আমি কি করি 1 যোগ করি, অর্থাৎ x প্লাস 1 আর এটা হচ্ছে তোমার কত y প্লাস 1, তাহলে যে ভগ্নাংশটি হবে সেটা হবে তোমার কত 4/5 এবং আরেকটা এখানে ভগ্নাংশ দেওয়া আছে সেটা হচ্ছে বলছে লব এবং হর থেকে 5 যদি বিয়োগ করি, অর্থাৎ x মাইনাস y আর হর y মাইনাস 5, সেক্ষেত্রে তোমার কত হবে হাফ হবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা হবে তোমার 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু y মাইনাস 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2x মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 5 প্লাস 10, অর্থাৎ 2x মাইনাস y ইজ ইকুয়াল টু প্লাসের 10 পাচ্ছি আমরা। এবং এখানে আরেকটা যে ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 4y প্লাস y। এক্ষেত্রে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 5, এটা প্লাস 5 ছিল, তাহলে হবে তোমার 5x মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখন দেখো এইখানে দুটো আমরা কি করব ওয়াইটা মিলাবো, যেহেতু এখানে তোমার কত x মাইনাস 2y ছিল, এটাকে আমরা কি করব y মিলাতে গেলে এটা আমরা 4 দ্বারা গুণ করে দেব, অর্থাৎ 8x মাইনাস 4y ইজ ইকুয়াল টু তোমার 4×5 = 20। তাহলে দেখো এটা হবে তোমার কত 8x মাইনাস 4y ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তোমার কত প্লাস 20। এখন এই দুটো আমরা কি করব বিয়োগ করে দেব, বিয়োগ করলে চিহ্ন কি হবে পরিবর্তন হয়ে যাবে, এটা তোমার প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস।
অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো +4y - 4y কাটা এটা তোমার কত 20 আর এক তোমার মাইনাসের 21 থাকতেছে আর এইখানে দেখো -8 থেকে +5x বাদ দিলে -3x থাকতেছে অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা মাইনাস কাটতে পারি x হচ্ছে তোমার কত 7 অর্থাৎ x এর ভ্যালু পাইছি আমরা কত 7 এবং এখানে 2x - y 5 পাইছিলাম না 2x - y আমরা অলরেডি 5 পাইছিলাম এটা যদি আমরা করতে চাই দেখো এখানে 2 × 7 - y 5 7 দুগুণ হচ্ছে তোমার কত এটা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 14 - y 5 অর্থাৎ -y 5 - 14 অর্থাৎ -y দেখো এখান থেকে 5 থেকে 14 পর্যন্ত কেনা গেলে 9 5 14 অর্থাৎ -9 অর্থাৎ y আমরা পাচ্ছি কত 9 তাহলে দেখা যাচ্ছে যে y এর ভ্যালু পাচ্ছি আমরা কত 9 এবং x এর ভ্যালু সেটা পাইতেছি আমরা কত 7 এখন এটা যদি আমরা বলি দেখো x এর পরিবর্তে আমরা পাইতেছি কত 7 এবং y এর পরিবর্তে পাইতেছি আমরা কত y এর পরিবর্তে আমরা পাইতেছি 9 তার মানে 7/9 এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর বলা আছে কোনো ভগ্নাংশের লব হতে 1 বিয়োগ এবং হরে 2 যোগ করলে হাফ হয় এবং লব হতে 7 এবং হর হতে 2 বিয়োগ করলে উহা 3/1 হয় ভগ্নাংশটি নির্ণয় করুন তাহলে আমরা নরমালি জানি ভগ্নাংশের লব থাকে উপরে এবং হর থাকে নিচে তাহলে আমরা ধরে নিলাম লব হচ্ছে তোমার কত x এবং হর হচ্ছে y এবং বলা আছে তোমার দেখো লব থেকে হচ্ছে তোমার কত 1 বিয়োগ করব এবং হরের সাথে হচ্ছে তোমার কত 2 যোগ করব অর্থাৎ y + 2 তাহলে তোমার কত হবে হাফ হবে এটা হচ্ছে তোমার একটা কন্ডিশন আর একটা কন্ডিশন বলা আছে লব থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে দেখো x - 7 এবং হর হতে হচ্ছে তোমার কত 2 বিয়োগ করব তাহলে হর হতে যদি আমরা 2 বিয়োগ করি তার মানে হবে কত x - 2 তাহলে দেখা 1/3 হয় অর্থাৎ এটা হবে তোমার 1/3 এখন এটা যদি বলি দেখো আমরা 3x - 3 7 হচ্ছে তোমার কত 21 y - 2 অর্থাৎ আমরা বলতে পারি 3x minus y -2 প্লাস হচ্ছে তোমার কত 21 অর্থাৎ এটা বলতে পারি আমরা দেখো 3x minus y এটার ভ্যালু আসতেছে কত 19 এবং এখানে আরেকটা যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা যদি করি তার মানে দেখো 2x - 2 y + 2 অর্থাৎ এটা আমরা বলতে পারি 2x দেখো yটা বাম পাশে নিলাম 2x - y তার মানে +2 আছে আর এখানে 2 মাইনাস ছিল ডান পাশে চলে গেলে +2 হয়ে গেল অর্থাৎ 2x - y পেলাম আমরা কত 4 এখন দুটো সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি দেখো এখানে আমরা পাইছি কত বিয়োগ করে দেব 1 নং থেকে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তার মানে যদি আমরা বিয়োগ করি 3x - y 19 অর্থাৎ আমরা যদি এটা বিয়োগ করতে চাই তাহলে চিহ্নগুলো কি হবে তোমার পরিবর্তন হবে অর্থাৎ এটা তোমার মাইনাস হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস অর্থাৎ -x -15 তাহলে দেখো এখান থেকে মাইনাস মাইনাস কাটা তাহলে x এর ভ্যালু পাইতেছি আমরা কত 15 এখন x এর ভ্যালু আমরা যেহেতু 15 পাইছি এই 15 এর ভ্যালুটা আমরা কি করব এই সমীকরণে বসায় দিব তাহলে দেখো এটা হচ্ছে তোমার কত 3 × 15 - y 19 অর্থাৎ -y 19 3 15 হচ্ছে তোমার কত 45 অর্থাৎ এখানে হচ্ছে তোমার কত 45 দেখো এখানে -y দেখো 9 থেকে 15 পর্যন্ত এখানে গেল তোমার 6 এখানে তোমার কত 2 অর্থাৎ 26 -26 অর্থাৎ y আমরা পাবো কত দেখো এখানে y পেলাম আমরা 26 এখন আমরা x এর যে ভ্যালুটা পাইছি x এর ভ্যালুটা পাইছি আমরা কত x এর ভ্যালুটা পাইছি আমরা 15 এবং y এর ভ্যালুটা পাইছি আমরা কত 26 তাহলে আমরা দেখো x এর পরিবর্তে এখানে লিখতে পারি 15 এবং y এর পরিবর্তে লিখতে পারি 26 তাহলে সংখ্যাটি দাঁড়াইতেছে তোমার কত 15/26 তাহলে ভগ্নাংশটি হচ্ছে তোমার কত 15/26 এটি হচ্ছে নির্ণয় ভগ্নাংশ নাম্বার 8 নাম্বার 8 এ বলা আছে কোনো ভগ্নাংশের লব এবং হর হতে 1 বিয়োগ করলে তা 3 এর 2 হয় আবার লবের সাথে 2 যোগ করলে এবং হর হতে 2 বিয়োগ করলে তা 1 হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করতে বলা হয়েছে
তাহলে আমরা বলতে পারি দেখো উপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কত হর, অর্থাৎ লবকে ধরে নিলাম এক্স এবং হরকে হচ্ছে ওয়াই। এখন বলছে লব এবং হর হতে যদি আমরা এক বিয়োগ করি, তার মানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে তোমার কত 3/2। এবং আর একটা কন্ডিশন বলা আছে, লব হতে তোমার কি করছে, লবের সাথে তোমার 2 যোগ করছে, অর্থাৎ দেখো এটা একটু উল্টা করে ফেলছি, অর্থাৎ এক্স প্লাস 2 লিখতে পারি আমরা, এবং হর হতে 2 বিয়োগ করলে অর্থাৎ ওয়াই মাইনাস 2, তাহলে দেখা যায় তোমার কি হবে, তা তোমার 1 হচ্ছে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2, অর্থাৎ এটা হবে তোমার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2 কারণ এখানে +2 ডান পাশে চলে গিয়ে -2 হয়ে গেছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -4। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা যদি ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে আসতেছে তোমার কত 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2y মাইনাস 2, অর্থাৎ এটা আমরা করতে পারি, দেখো 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু -2, এটা হবে তোমার কত -3 ছিল, -3টা এই পাশে +3 হয়ে গেল, তার মানে এটা ক্যালকুলেশন করলে আসতেছে তোমার কত 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1। এখন দেখো এখানে আমরা x মাইনাস ওয়াই পাইছি, এটাকে আমরা কি করব 2y এর সাথে মিলাই দেব, অর্থাৎ এটাকে আমরা কি করব 2 দ্বারা গুণ করব, 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু, যেহেতু 2 দ্বারা গুণ করতেছে তাহলে এটা হবে তোমার কত -8, অর্থাৎ 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু -8। এখন এইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো এই দুটো সমীকরণ বিয়োগ করলে কি হবে, তোমার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখো 3x থেকে আমরা যদি 2x বাদ দিই থাকবে কত একটা x, এবং প্লাস 2y মাইনাস 2y কাটা যাবে, এইটা হবে তোমার চিহ্ন পরিবর্তন হওয়ার পরে প্লাস হবে, অর্থাৎ x এর ভ্যালু পাইলাম আমরা কত 9। এবং আরেকটা ভ্যালু ছিল এখানে দেখো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ আমরা যদি দেখো এখানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 পাইছি, এবং x এর ভ্যালু তোমার কত 9 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস 9, অর্থাৎ মাইনাস ইজ ইকুয়াল টু দেখো এখানে হচ্ছে তোমার কত -5, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু দেখো উভয় পক্ষের দিকে তোমার তো কত ওয়াই এর ভ্যালু পাইলাম আমরা কত 5, তার মানে এক্স এর ভ্যালু এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা -4 ছিল না, তার মানে এটা হবে তোমার কত -4, এটা হবে তোমার -4, অর্থাৎ এটা হবে তোমার কত -4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এটা হবে তোমার কত y এর ভ্যালু পাইতেছি আমরা কত 13। তাহলে দেখো এখানে আমরা x এর ভ্যালু যেটা সেটা পাইছি আমরা কত 9, এবং y এর ভ্যালু সেটা পাইছি আমরা কত 13। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি x এর পরিবর্তে আমরা লিখব কত, x এর পরিবর্তে আমরা লিখব 9, এবং y এর পরিবর্তে আমরা লিখব কত 13। তাহলে হচ্ছে উত্তর পাইতেছি আমরা কত, ভগ্নাংশটি হচ্ছে তোমার 13 ভাগের 9 ভাগ।